হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। তো তোমাদেরকে আমার চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমার দুই কাকিমা দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি একটু রেডি হতে ওপরে গিয়েছিলাম, তো সেই জন্যই কাকিমারা দাঁড়িয়ে আছে। তো তোমরা ভাবতেই পারো যে আমরা রেডি হয়ে কোথায় চললাম। তো আমরা রেডি হয়ে চললাম মা কালী, ওখানে আমাদের প্রসাদ দেওয়া হবে, ভোগ দেওয়া হবে মানে। তো সেখানে আমরা চললাম। তো এটা হচ্ছে সেদিনকারই ভিডিও আর কি। তো সেদিন আমাদের এখানে পুজো হয়, গ্রামের পাশে বলতে শিবমন্দিরের পাশে আমাদের মায়ের মন্দির আছে। তো সেখানে মায়ের ভোগ দেওয়া হয়। তো সেখানে সবাই মিলে চললাম, বাড়ির সবাই মিলে। মা শুধু বাড়িতে ছিল, আর বাড়ির সকলে আমরা দেখলাম মায়ের ভোগ খেতে। মা ছিল বাড়িতে, আমি কিছু ছোটো কাকিমা, বড় কাকিমা, আমার যা, আর আমার ছেলে, আমার বউ, ওরা আগেই চলে গেছিলো বাড়িতে। আর আমরা বাড়ির সবাই মিলে সবাই মিলে গেছিলাম। আমরা সবাই মিলে সবাই একসাথে যাওয়ার চেষ্টা করি, ভালো লাগে সবাই মিলে একসাথে যাওয়ার মজাই আলাদা। আর শুধু আমরা যাই, তোমরা দেখতেই পাবে তোমার ভিডিওতে, আমরা যেখানেই যাই সবাই একসাথেই যাই। তো দেখো, রাতে অন্ধকার, যেহেতু গ্রামের রাস্তা বুঝতেই পারছো, সব জায়গাতে আলো নেই সেইভাবে। কিছু কিছু জায়গায় লাইট দেওয়া হয়েছে, আর কিছু কিছু জায়গায় অন্ধকার। তো যাই হোক বন্ধুরা, দেখো এটা যে মায়ের মন্দিরটা, সোজা রাস্তা, আমরা একটু ঘুরে এলাম, তারপর সোজা রাস্তা দিয়ে এবার থেকে নতুন করে মায়ের ভোগটা সবাইকে দেওয়া হচ্ছে। আগেও হতো, মানে আগে সবাইকে দেওয়া হতো না, যেখানে যারা পুজো করতো তাদের বাচ্চাদেরকে খাওয়ানো হতো। আর এবার থেকে নতুন করে হয়েছে, তারা সবাই এখানে মায়ের ভোগ খাবে। তো সেই জন্যই আমরা সবাই মিলে যাচ্ছি। তো মায়ের ভোগ যেখানেই হয় যেখানেই হয় আমরা দেওয়ার চেষ্টা করি। আমাদের বাড়িতে তো আমরা তো যাই না, আমার খুবই ভালো লাগে মায়ের ভোগ খেতে। যেখানে যখনই ভোগ প্রসাদ দেওয়া হয় আর কি, আমরা যাওয়ার চেষ্টা করি বাড়ির সকলেই। আমরা খুবই ভালোবাসি যাওয়ার, যে যাওয়ার ইচ্ছা মানে যায় আর কি, মানে মন টানে যে যায়। তো দেখো সবাই মিলেই এসেছিলাম। তো রাতে অন্ধকারে তোমাদের সঙ্গে আমি অন্ধকারে চারিপাশটা সেভাবে শেয়ার করতে পারিনি। শুধু দেখো, এটা হচ্ছে শিব মন্দির। আমাদের শিব মন্দির হয়তো তোমরা দেখেছো, তোমাদেরকে কোনো ভিডিওতে আমি শেয়ার করেছি। তো এই শিব মন্দিরের পাশেই হচ্ছে আমাদের কালী মন্দির। তো সেখানেই পুজো হচ্ছে, তো সেখানেই আমরা যাচ্ছি। তো দেখো, সেটাই তোমাদের সঙ্গে আমি আজ শেয়ার করলাম। আর সেইভাবে তোমাদের সাথে আমি এখন ভিডিও দিতে পারছি না। তো তোমাদেরকে চেষ্টা করব আমি প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়ার। তো দেওয়া হচ্ছে না। আর সামনে যেহেতু ছেলের পরীক্ষা আরম্ভ হয়েও গিয়েছে, আর একটা প্রাইমারিতে আবার আরম্ভ হবে, তো একটু চাপের মধ্যে আছি। তো দেখা যাক, তোমাদের সঙ্গে চেষ্টা করব আমি ভিডিও দেওয়ার প্রতিদিনই। তো দেখো, এদিকে খাওয়াতে বসিয়ে দেওয়া হয়েছে, পরিবেশন করছে, অনেকে খেতেও বসে পড়েছে। সবাই এক এক করে আসছে মায়ের মন্দিরে, প্রণাম করছে, তারপরে ভোগ খাচ্ছে, তারপরে সবাই চলে যাচ্ছে, যেমনই হয় ধরো আর কি বন্ধুরা। তো দেখো, আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আর এটা মন্দিরের সাইডেই একটা ডাঙাল আছে, মাঠ মতো আছে, সেখানে একে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। তো দেখো, আমরা মন্দিরে যাচ্ছি। আর মন্দিরটা আমাদের নতুন করে বানানো হচ্ছে, তো সেভাবে এখনও মন্দিরের কাজ শেষ হয়নি। তো যেহেতু পুজোর পরে আবার কাজ শুরু হবে, মন্দিরটা ভালো করে করা হচ্ছে। যেটা পুরনো মন্দির ছিল সেটা ভেঙে মায়ের নতুন করে মন্দির তৈরি করা হচ্ছে। কেননা মায়ের মন্দির সুন্দর করে করা হবে। তো এই মুহূর্তে তো আর করা হচ্ছে না, পুজো কদিন বন্ধ থাকবে কাজ, তারপরে আবার কাজ শুরু হবে। তো দেখো, আমরা চলে এসেছি মায়ের কাছে, মায়ের দর্শন নিতে, মায়ের আশীর্বাদ নিতে আর কি। মায়েকে দর্শন করে মায়ের আশীর্বাদ নেব। তো দেখো, মাকে কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো, এদিকে রান্না হচ্ছে, সবাই রান্না করছে, রাঁধুনি ঠাকুররা, লোকের আয়োজন আছে যেহেতু, সবাই রান্না করছে। সবাই কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাইকে আর রান্না করছে, বন্ধুরা রাঁধুনি ঠাকুররা রান্না করছে, আর সবাই আছে দেখাশোনা করার জন্য। তো দেখো, এখানে আর একটা ব্যাচ বসে পড়েছে, ওই ব্যাচটা উঠে যাওয়ার পর আবার একটা নেক্সট ব্যাচ বসেছে। এটা খাওয়া হলেই আমরা খাওয়া দাওয়া শুরু করব, আমরা খাবো আর কি। তো আমরা একটু বসলাম, যে সব সময় সব জায়গায় বেশি ভিড়াভিড়ি করে যে খাবো, মানে খেতে হবে তখন মানে নেই। এটা খাওয়া হয়ে যাক, এদের খাওয়া হয়ে যাক, তারপরে আমরা খাবো। কেননা গ্রামেই তো, বাড়ি তো কোথাও নাই, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। আর তো
সেভাবে কোনো কিছু নেই। তো যাই হোক দেখো এদের খাওয়ার পরে আমরাও খেতে বসে পড়েছি। প্রথমেই দিয়েছি খিচুড়ি, তারপরে বলবে বাঁধাকপি করেছিল, আর করেছিল সব রকম সবজি দিয়ে একটা টক, আর ছিল বোঁদে। তো আর মায়ের ভোগ তো বলা কিছু নেই, কেমন হয়েছে না হয়েছে মানে এটা বলতেও নেই যে কেমন হয়েছে। তো দেখো এদিকে বাঁধাকপি পড়ে গিয়েছে, আর পড়ে গিয়েছে এদিকে টক, সব রকম সবজি দিয়ে একটা টক, খুবই ভালো লাগে খেতে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে আমরা এবারে বাড়ির দিকে যাচ্ছি। খাওয়া দাওয়া করে হাতটা ধুইনি, পাতাটা ফেলে দিয়েছি, হাতটা বাড়িতে যেয়েই ধুয়ে নেবো, কারণ এই তো সামনেই বাড়ি, তো সেই জন্যই হাতটা ধুইনি। বাড়ি চলে যাব, ওখানেই হাতটা ধুয়ে নেবো। আর এখানে একটা দিদিভাই খাওয়াচ্ছিল, তো দিদিভাইকে রাগাচ্ছিলাম যে সবারই খাওয়া হয়ে গেছে আর তোমার খাওয়া হয়নি। তো দিদিভাই বলছিল যে খিচুড়িটা একটু গরম, তো সেই জন্য একটু বসে বসে খাচ্ছিল। বললাম ঠিক আছে তুমি খাও, আমরা বাড়ি চললাম। তো দেখো আমরা সবাই বাড়ি আসছি, আর এখন শীতকাল, সবাই চাদর ঢাকানি নিয়েছে, তারপর সোয়েটার পরে নিয়েছে, কারোরই মুখ আমি তোমাদের সেভাবে দেখাতে পারলাম না। তো দেখো এবার চললাম আমরা বাড়ি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।